হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে দেখো সকাল সকাল চলে গেছিলাম গঙ্গা। আর এত রোদ উঠেছে কি বলবো, দেখো দেখতেই পাচ্ছ তোমরা কত রোদ উঠেছে। আর দেখো গঙ্গায় কিন্তু সবাই স্নান করছে, আর আমি কিন্তু স্নান করতে যাইনি, আমি গঙ্গার জল নিতে আর মাটি নিতে গেছি। যেহেতু প্রদীপ বানাতে হবে ওই জন্য গঙ্গা মাটি দিয়ে আমরা প্রদীপটা বানাই। আর বেশিরভাগ কিনে নিই, তো এবারে ভাবলাম একটু বানিয়ে নেব হাতে, নিজের হাতে। ছোটোবেলায় বানাতাম তো সেই কথাটা মনে পড়ে গেছে, ওই জন্য দেখো চলে এসেছি গঙ্গার ঘাটে। আর এই যে এত রোদ, ওই জন্য কিন্তু আমি পুরো ঢেকে রয়েছে, আমাকে কিন্তু অন্য কিছু ভেবো না। আর এইদিকে দেখতে পাচ্ছ যে কাজ হচ্ছে, দেখো এই যে মানে শ্রাদ্ধের যে কাজ হয় না, সেই কাজগুলো এখানে গঙ্গার ঘাটে হচ্ছে। অনেকেই গঙ্গার ঘাটে করে, তো এখানে কাজগুলো হচ্ছে। আর আমি ওখান থেকে জল নিয়ে নিয়েছি। আর এখানে দেখো কত ঠাকুর রেখে গেছে, মানে বিসর্জনের জন্য রেখে গেছে এখানে। তো নেওয়া হয়ে গেছে, এবার চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখো প্রদীপগুলো বানিয়ে নিলাম, বানিয়ে দেখো শুকিয়েও নিয়েছি, কত সুন্দর হয়ে গেছে, শুকিয়ে পুরো একদম খটখট করছে। এবার কিন্তু এগুলো জ্বালানোর পালা। তো তোমরা কে কে এরকম প্রদীপ বানাতে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো। আর আমি দেখো বানিয়ে নিয়েছি, ছোটোবেলার কথা মনে পড়েছে তাই জন্য প্রদীপ বানাতে চলে এসেছে। আর কি এক একটা দেখো ফেটে ফেটে গেছে, মানে শুকিয়ে গেছে যখন। আর এই দেখো সন্ধ্যেবেলায় জ্বালিয়ে দিয়েছি সেই প্রদীপগুলো, কত সুন্দর লাগছে না দেখতে প্রদীপগুলো জ্বালিয়েছি যে। আর ঠাকুরের সামনে আমি এইভাবে জ্বালিয়ে নিয়েছি, পরে আমি বাইরে দেব। তো প্রথমে ঠাকুরের সামনে জ্বালিয়ে তারপরে একটা একটা করে বাইরে নিয়ে গিয়ে বাইরে বাইরে দিয়ে দেবো। তো আজকে যেহেতু ভূত চতুর্দশী, আজকে আমাদের 14 শাক খেতে হয়, আর এই 14 প্রদীপও জ্বালাতে হয়। তো তোমরা কে কে এই 14 প্রদীপ জ্বালাও বলো কিন্তু। আমি জানি বেশিরভাগ সবারই কিন্তু ঘরে মানে বাড়িতে এই নিয়মটা রয়েছে 14 প্রদীপ জ্বালানোর জন্য, যেহেতু ভূত চতুর্দশী ওই জন্য। তো এই দেখো বাইরে দিয়ে দিয়েছি সব প্রদীপগুলো, বেশ অন্ধকার বাড়িটা করে রেখেছি আর ভালো লাগছে দেখতে। এই দেখো গেটের সামনে দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি বাইরে তুলসী তলায়, ঘরের মানে বাড়ির চারিদিকের পাঁচিলের ওপর দিয়ে রেখেছি। তো কেমন লাগলো এই প্রদীপগুলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। চলো টাটা, শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থেকো সুস্থ থেকো।